গরুর মাংসের বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি বা ডিম বিরিয়ানি, বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপি বিভিন্ন ধাপে আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, কিন্তু কুইল পাখির বিরিয়ানি রেসিপি এখনও পর্যন্ত দেখেছেন কিনা জানি না। সো আপনাদের সঙ্গে ভিন্নভাবে ভিডিওটা তৈরি করে শেয়ার করার জন্য আমি আমার খামারে চলে আসলাম একটু পুরুষ কুইল পাখির জন্য। আর এই কুইল পাখিটা ঘরে এনে পরিষ্কার করার পরে মেরিনেট করে নিয়েছে, কারণ মেরিনেট করলে কিন্তু দ্বিগুণ হারে কিন্তু স্বাদটা কিন্তু বৃদ্ধি পায় বিরিয়ানির। সো আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আদা পেস্ট, এমনকি সরষের তেল ব্যবহার করছি, গরম মশলা ব্যবহার করছি ভিন্নভাবে খাবার জন্য। তারপর চলে আসলাম আমাদের বাগানে কিছু ফ্রেশ টমেটো সংগ্রহ করার জন্য। কিছু টমেটো সংগ্রহ করার পরে চলে গেলাম কিছু ধনিয়া পাতার জন্য। তো দেশি টমেটো না, দেশি ধনিয়া পাতা না পাইয়ে হচ্ছে এখান থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা সংগ্রহ করলাম, কারণ বিলাতি ধনিয়া পাতার গ্রানটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর বিরিয়ানির তৈরি করার জন্য যে মেন যে ম্যাটারিয়ালস বা মেন যে উপাদান সেটা হচ্ছে চাউল। তো চাউলটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে ধুতো করছি, ধুতো করার পর পানিটা হচ্ছে ঝরঝর করে নিচ্ছি, কারণ পানিটা যদি আমরা না ঝরাই তখন কিন্তু বিরিয়ানিটা খেতে তেমন কিন্তু স্বাদ লাগবে না। তো পানিটাকে ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমরা কিন্তু মাংসটা ম্যারিনেট করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছি। তো এখানে একটা গোটা রসুন দেবো, কারণ গোটা রসুনটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ হবে। আমরা ম্যারিনেট করার সময় কিন্তু পেস্ট দিয়েছি। তারপর আমি কিছু টমেটো নিয়ে নিলাম, টমেটোগুলোকে 2 টুকরা করে নিলাম, যেগুলো আমরা বাগান থেকে নিয়ে আসছি। আর শেষের দিকে গিয়ে আমাদের ডিজাইনের জন্য একটা গাজর কেটে নিচ্ছি। গাজর ছাড়াও কিন্তু আরও অনেক কিছু দিব। তারপর এখানে বেরেস্তা এবং আমাদের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আরও কিছু পেঁয়াজ লাগবে, সেই পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে কাটিং করতেছি। আবার অনেকে ভাববেন না আমি বাবুর্চি, তো আমি ছোটোখাটো কিছু কাজ পারি। তো এখানে আরও কিছু লেবু কিন্তু কাটিং করে নিয়েছি। তো আমরা কড়াইটা বসিয়ে দেবো। পরবর্তী এখন চলে আসলাম চুলায়। যখন কড়াইটা গরম হয়ে গেল এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা হচ্ছে আমরা বেরেস্তা করে নিব। শেষের দিকে গিয়ে আমাদের বিরিয়ানিতে বেরেস্তাটা কাজে লাগবে। তো আমি যে পেঁয়াজগুলো কাটিং করে রাখছিলাম এগুলো হচ্ছে এখন বেরেস্তা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। বেরেস্তা করার পরে আমি এখানে কিছু আলু ভেজে নিচ্ছি। আর আলুটা আমি আগে থেকেই হলুদ দিয়ে হচ্ছে মেখে রেখেছিলাম, আর এখন হচ্ছে এই তেলে হচ্ছে ভেজে নেব। আর আমরা আলুটা কিন্তু আমাদের বিরিয়ানিতে হচ্ছে ব্যবহার করব। কিছুক্ষণ ভাজার পরে আমি এই আলুগুলোকে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আগে থেকে মেরিনেট করা সেই কুইল পাখির মাংসগুলোকে সরিষার তেলে হালকা হচ্ছে একটু ভেজে নিব বা রান্না করে নিব। তো আমি সরষের তেলে হচ্ছে এই মাংসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে হচ্ছে সুন্দরভাবে একটু ভাজার পরে আমি সেখানে দিয়ে দিলাম টমেটো। আর আগে থেকে ভেজে রাখা সেই আলুটা আর টমেটো দেওয়ার পরে কিন্তু অনেকটাই কিন্তু এর কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, আপনারা ভিডিওর দৃশ্য দেখে বুঝতে পারতেছেন। তো এগুলোকে ভালোভাবে কষানোর পরে হচ্ছে আমি এখন উঠিয়ে নিব, কারণ মাংসটা যখন তৈরি হয়ে গেছে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব। কারণ ফলাওর জন্য বা বিরিয়ানির জন্য আমরা এখন সেই ফলাওটা হচ্ছে আমরা তৈরি করবো। আর ফলাওটা আমরা কীভাবে তৈরি করি সেটা আপনারা দেখতে থাকুন। বিরিয়ানি তৈরি করার জন্য আমরা আরেকটি পাত্রে চলে গেলাম। সেই পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটি গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, এছাড়াও কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এগুলোকে হালকাভাবে ভাজার পর যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখন আগে থেকে যে চালগুলো আমরা ঝরঝর করে রেখেছিলাম পানি সরিয়ে সেই চালগুলোকে আমরা এখানে দিয়ে দিব। আর চাউলটা দেওয়ার পর এখানে যে আগে থেকে মশলাগুলো ছিল যেমন পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, সেইগুলোর সাথে আমরা ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর হচ্ছে চালটাকে ভালোভাবে আমরা এখানে ভাজবো। মানে নিচ থেকে একটা আওয়াজ হবে যখনই আপনি ভাজবেন, তাহলে বুঝবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। কারণ চালও যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার ফলাওটা খেতে তেমন কিন্তু মজা লাগবে না, মানে ফলাওটা তেমন আপনার কাছে ভালো লাগবে না। সো আমরা চালটা ভালোভাবে ভাজবো। ভাজার পরে হচ্ছে আমরা এখানে পানি দিয়ে দিব। আগে থেকে আমি গরম পানি রেখেছি। আমরা এখানে আজকে হচ্ছে 2.5 কাপ চাউল দিয়েছি। তো 2.5 কাপ চাউলের জন্য আমরা এখানে 5 কাপ পানি ব্যবহার করবো। আপনারা অনেকে জানেন বিরিয়ানির জন্য আমরা যদি যতটুকু চাল দিই তার ডাবল হচ্ছে পানি দিতে হয়। সেক্ষেত্রে হচ্ছে নতুন এবং পুরাতন চাউলের জন্য একটু 8 পিস হতে পারে। চাউলটা উতরানোর জন্য একটু অপেক্ষা করবো। সেই জন্য আমরা আমাদের চুলের স্পিডটা একটু বাড়িয়ে দেবো। চুলের স্পিড বাড়ানোর পর যখনই দেখবো আমাদের চাউলটা উতরে উঠছে, মানে একটু গরম হয়ে উঠছে পানিটা, তখন আমরা চুলাটা একটু কমিয়ে দেবো আমাদের চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, চাউলটা সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সিদ্ধ হওয়ার পরে হচ্ছে এখন আমরা এই মাংসের সাথে কুইল পাখির মাংসের সাথে হচ্ছে চাউলটাকে ভালোভাবে মিক্স করবো। মিক্স করার পর আমরা কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন চাউলের পানি যেটা আছে সে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। মানে পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কুইল পাখির মাংসটা দেবো, তাহলে কিন্তু অনেকটা কিন্তু স্বাদ হবে কিন্তু। তো কুইল পাখির মাংস দেওয়ার পর চাউলের সাথে মিক্স করার পর অনেকক্ষণ হচ্ছে নাড়াবেন, সুন্দরভাবে কয়েকবার হচ্ছে নাড়াবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তারপর আমি প্রায় হচ্ছে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিয়েছি
আগে থেকে কেটে নেওয়া বাদাম, কিশমিশ আর কিছু কুরমা খাজুর। আর এগুলো দেওয়ার পর কিছুক্ষণ রেখেছি। কিছুক্ষণ রাখার পরে আমি এখানে দিয়ে দিলাম এখন গাজরও দেওয়ার পর প্রায় 2-3 মিনিট রাখার পর তারপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে নেওয়া সেই পেঁয়াজের বেরাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে আমরা নামিয়ে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চুলার হিটটা একবারে কমিয়ে দিতে হবে, কারণ আমাদের পোলাও ফ্রাই হয়ে আসছে, এবার গ্রানও আসতেছে। তো ভিডিওতে তো আপনারা গ্রানটা পাবেন না, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেই কুইল পাখির বিরিয়ানি। সো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্যরা যেন এই কুইল পাখির বিরিয়ানিটা যেন খুব সহজে বানাতে পারে শেয়ার বাটনে ক্লিক করে এখন ভিডিওটা শেয়ার করে দিন। ভালো লাগে একটা লাইক হলেও আপনারা দেবেন, কোনো কিছু না পারলে। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।